আমরা সেকেন্ড রিপাবলিক করব, ইনকিলাব ইনকিলাব। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রতীক নিয়ে জটিলতা কাটছেই না। ক্রমাগত তারা শাপলা ফুলের ব্যাপারে জোর দিয়ে আসছে। যদিও নির্বাচন কমিশন প্রতীক সংরক্ষণে যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে তাদের এই প্রতীক নেই। এবার নির্বাচন কমিশন দলটিকে আগামী 7 অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত প্রতীক থেকে পছন্দ করে তা জানানোর জন্য চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এনসিপির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রম ছিল শাপলা, কলম ও মোবাইল ফোন। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9-1 অনুযায়ী শাপলা বর্তমানে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। তবে এনসিপি থেকে বলা হচ্ছে 3রা আগস্টের চিঠিতে আগের চিঠির সংশোধনী এনে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা এই 3টি ক্রম চাওয়া হয়েছিল। বরাদ্দযোগ্য 50টি প্রতীকের মধ্য থেকে পছন্দের প্রতীক বেছে নিয়ে তা আগামী 7 অক্টোবরের মধ্যে জানানোর অনুরোধ করে গত 30 সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠিটি পাঠিয়েছিল ইসি। এতে বলা হয়েছে, এনসিপির 22 জুন, 3রা আগস্ট ও 24 সেপ্টেম্বরের বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, এনসিপি নামের দলটি নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রের প্রতীক হিসেবে পছন্দের ক্রম অনুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। পরে 2টি আবেদনে তা পরিবর্তন করা হয়। গত 22 জুন ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছিল এনসিপি। তখন তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। কিন্তু 3 আগস্ট ইসি সচিব বরাবর আরেক আবেদনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পছন্দের প্রতীকে সংশোধনী এনে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা চান। সর্বশেষ 24 সেপ্টেম্বর আরেকটি আবেদনে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপির অনুকূলে এই 3টি প্রতীকের যে কোনো একটি বরাদ্দের আবেদন জানিয়েছিল দলটি। এই চিঠির প্রতিক্রিয়ায় এনসিপি বলছে তারা চিঠির জবাব দেবে, তবে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এনসিপির ব্যাখ্যায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে শাপলার প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করার সঙ্গে সঙ্গে সারা দেশের আপামর জনসাধারণ এনসিপির প্রতীক হিসেবে শাপলাকে চিনতে শুরু করে এবং গণমানুষের সঙ্গে এনসিপির শাপলা প্রতীক কেন্দ্রিক এক অভূতপূর্ব আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। এনসিপি বলছে, জাতীয় প্রতীকের নকশা এবং রং 1972 সালের অর্ডারের 3য় তফসিল ও বিধিমালার পরিশিষ্ট ক দ্বারা সুনির্দিষ্ট। তাছাড়া জাতীয় প্রতীকের শাপলাটি পানিতে ভাসমান, কিন্তু ভাসমান শাপলা নামে কোনো প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত করার আয়োজন ছিল না। শাপলা জাতীয় প্রতীকের 4টি স্বতন্ত্র উপাদানের একটি উপাদান মাত্র। নির্বাচন কমিশন এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ জনমনে প্রশ্নবিদ্ধ না হয়। বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে শাপলার সাথে আছে ধানের শীষ ও পাটের কুড়ি। সংবিধানে বলা আছে, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে 2টি তারকা। এ নিয়ে ব্যাখ্যায় সংবিধান বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক বলছেন, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972-এ বলা আছে, আমাদের জাতীয় প্রতীক হবে শাপলা। এতে ধানের শীষ ও পাটের কুড়ি থাকলে শাপলাটাই হচ্ছে মূল। যে কারণে সিনিয়র এই আইনজীবী মনে করেন শাপলা কোনো একটি দলের প্রতীক হতে পারে না। এজন্য কোনো একটি দলকে শাপলার প্রতীক দেওয়া উচিত হবে না বলেও মত দেন তিনি। নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90 প্রথম খণ্ডের ক্ষয়ের নিয়ম সম্পর্কে অবগত করা হয়েছে। ওই নিয়ম অনুযায়ী এই আদেশ বা বিধিমালার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলের মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে পছন্দ করা একটি প্রতীক বরাদ্দ করা হবে। বরাদ্দকৃত প্রতীকটি সেই দলের জন্য সংরক্ষিত থাকবে, যদি না দলটির পরবর্তীতে তালিকায় অন্য কোনো প্রতীক নিতে চায়।
এবং 2008-এর বিধি 9-1-এর অন্তর্ভুক্ত এমন একটি প্রতীক নির্বাচন করে কমিশনকে 7 অক্টোবরের মধ্যে জানাতে বলা হয়েছে। অর্থাৎ নিবন্ধনের পরবর্তী প্রক্রিয়ার জন্য বরাদ্দ না হওয়া প্রতীকগুলোর মধ্য থেকে দলটিকে প্রতীক বাছাই করতে হবে।